জয় মা মনসা, আমার রোগ মুক্ত হয়ে গেছে। আমি ভীষণ কষ্ট পাচ্ছি, ভীষণ 24 ঘন্টা মনে হয় যেন আমাকে তেলের কড়াইতে বসিয়ে রেখেছে। বলুন। আমি একজন ক্যান্সার পেশেন্ট। আচ্ছা আমার মলদ্বারে টিউমার হয়েছে, আচ্ছা ভয়ঙ্কর যন্ত্রণা। সেই জন্য আমি এসেছি গাংনাপুর থেকে, আচ্ছা যাতে মা আমায় আশীর্বাদ করে আমাকে রোগ মুক্ত করে। সেই আশীর্বাদের জন্য আমি এখানে এসেছি। দয়া করে সবাই মিলে প্রার্থনা করবেন। আর আপনার কাছে জিজ্ঞেস করছি, যে জল ফুল দেবে, আমাকে কবচ দিয়েছে, কবচটা তো আমি এখানেই পড়তে পারি, এখানে হাতে ধারণ করতে পারি, করে যাতে আমি মুক্তি পাই। যারা এই ভিডিও দেখছে তারাও যেন মায়ের সঙ্গে সঙ্গে আমার জন্য প্রার্থনা করে মায়ের কাছে, আমি যেন সুস্থ হই। আমি ভীষণ কষ্ট পাচ্ছি, ভীষণ 24 ঘন্টা মনে হয় যেন আমাকে তেলের কড়াইতে বসিয়ে রেখেছে, মনে হয় যেন আমি আগুনে বসে আছি। আমি ডাক্তার দেখিয়েছি, আমার কেমো হয়েছে, রেডিয়েশন হয়েছে, সব চিকিৎসা শেষ, কিন্তু আমার এখন পরিস্থিতি খুব খারাপ। এখন আমিও এই ভিডিও দেখেই কিন্তু এসছি। আমার ভিডিও হ্যাঁ, দেখে আপনার ভিডিও দেখেই এসছি, আচ্ছা বলুন। যাতে আমার রোগ মুক্ত হয়, আমি যেন কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে আবার এই আপনাদের সামনে প্রকাশ্যে বলতে পারি, জয় মা মনসা, আমার রোগ মুক্ত হয়ে গেছে। আপনারাও আসুন, যাতে আপনারাও সবাই রোগ মুক্ত হন, সবাই ভালো থাকেন, এই কামনা নিয়ে সবাই আসবেন। মা আপনাদের কামনা পূরণ করবে। সেই সঙ্গে মায়ের কাছে আমার জন্য প্রার্থনা করবেন, যাতে আমিও রোগ মুক্ত হই, আমিও ভালো হয়ে যাই। এইটুকুই আপনি কি করতেন? আমার একটা ডেলি কালেকশন বিজনেস ছিল, মানে লোনের বিজনেস। আগে কাপড়ের দোকান ছিল, কাপড়ের দোকানকে বিক্রি করে আমার গাংনাপুরের পরিস্থিতি ভালো ছিল না, বিক্রি করে আমি বর্ধমানে ব্যবসা শুরু করি। সেই ব্যবসাটা লকডাউনে টাকা বদলে বিভিন্ন কারণে আমার ব্যবসা কোটি কোটি টাকা আমার নষ্ট হয়ে গেছে। আজকে আমার সংসার চলছে না, আমার মেয়ে টিউশনি করে, তার উপর নির্ভর করে সংসার চলছে। আমার চিকিৎসা করার খরচাও আমার এখন তেমন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গাংনাপুর। এখন গাংনাপুর থাকেন? গাংনাপুর থাকি আমি। গাংনাপুর থেকে এসেছি এই ভিডিও দেখে, আচ্ছা। যাতে আমি আপনার জন্য সবাইকে দোয়া করতে বললেন। দোয়ার তো একটা বিরাট গুণ। মানুষ যদি সবাই মিলে দোয়া করে, ভগবান শুনে নেয়। মা শুনে নেবে। আমি সেই জন্য বলছি, যারা এই ভিডিও দেখছেন বা দেখবেন, সবাই মায়ের কাছে প্রার্থনা করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হই, আমি যেন রোগমুক্ত হয়ে আমি আগের মতো সাধারণ জীবনযাপন পালন করতে পারি, আবার সংসারের দায়িত্ব নিতে পারি। সেই আশীর্বাদ আপনারা করবেন, মায়ের কাছেও প্রার্থনা করবেন। এবং আপনাদেরকেও বলেছি, আমি বিভিন্ন জাগতিক ঘটনা শুনে আমি এখানে ছুটে এসেছি, যাতে আমি রোগমুক্ত হই। আপনারাও আসুন, সবাই মিলে এসে মায়ের কাছে প্রার্থনা করুন। এই বাতকুল্লা, এই মনসা বাড়িতে আসলে আশা করি সবাই রোগমুক্ত হবেন। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা।